এটা হচ্ছে জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার, যেটাকে আমরা শোরুম আছে। এই ল্যান্ড রোভারটাই কিন্তু রেঞ্জ রোভারেরই একটা অংশ। হ্যাঁ, এটা হচ্ছে সাইপ্রাসের নিকোসিয়াতে অবস্থিত ওদের অফিসিয়াল শোরুম। এখন সাইপ্রাসের আবহাওয়াটা আমি যদি বলি, এখন শীতকাল চলছে, ডিসেম্বর মাস, আজকে 27 তারিখ ডিসেম্বরের। তো শীতকাল চলছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এখানে হালকা রোদ উঠেছে, এটা হচ্ছে বাংলাদেশের সকালে উষ্ণ যে রোদটা থাকে ওই রোদের মতন, বাট এখানে এখন বাতাস, রোদের সাথে সাথে বাতাস আছে, যে কারণে ভালো ঠান্ডা লাগছে। তো অনেকেই যেটা ভুল করে, রোদ উঠেছে দেখে হালকা একটা সোয়েটার পরে বের হয়ে যায় নতুন নতুন আসার পরে। তো আপনি যখন নতুন নতুন এই দেশটাতে আসবেন বা ইউরোপের যে দেশটাতেই যাবেন, যখন আপনার এরকম রোদ উঠবে, আপনি চেষ্টা করবেন আপনার সাথে একটা জ্যাকেট বা ব্লেজার নিয়ে বের হতে, কারণ হুটহাট এই বাতাসটার কারণে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। কারণ আমরা বাংলাদেশের ওয়েদারের সাথে অভ্যস্ত, তো ইউরোপিয়ান ওয়েদারটা একটু ডিফারেন্ট। তো ওটার সাথে আপনাকে সুইট করাতে হলে আপনাকে কিছুদিন সময় দিতে হবে, এবং কিছুদিন সময় দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই শীতের জামা কাপড়গুলি আপনার সাথে সাথেই রাখতে হবে। কানটুপিটা সাথে রাখবেন, কারণ বাতাসে আপনার কানে এবং হাতে ভালো ঠান্ডা লাগবে। সাইপ্রাসে মূলত অন্যান্য ইউরোপিয়ান বা সেনজেন কান্ট্রি থেকে ওয়েদারটা একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? ইউরোপের বেশ কিছু দেশ আছে যেখানে 8 থেকে 9 মাস বা 10 মাস থাকে শীত, তার মধ্যে 2-3 মাস বা 4 মাস বরফ পড়ে। কিন্তু সাইপ্রাসের এটা হচ্ছে 6 মাস থাকে ঠান্ডা শীত, 6 মাস থাকে গরম। আর আপনারা যারা অলরেডি বিভিন্ন দেশ থেকে ঘুরে আসছেন বা এই সম্পর্কে তথ্য জানেন, যে এইখানে সিগন্যাল যখন পড়বে তখনই আপনি পার হতে পারবেন। হ্যাঁ, এবং সিগন্যাল লাইট না পড়া পর্যন্ত আপনি পার হতে পারবেন না। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো, যে সাইপ্রাসে যারা আসার চিন্তা ভাবনা করছেন, তারা 2 ধরনের জামা কাপড় নিয়ে আসবেন। এক ধরনের জামা কাপড় হবে হচ্ছে গরমের দিনের জন্য, 6 মাস যেহেতু গরম। আরেক ধরনের জামা কাপড় আসবে প্রচুর ঠান্ডা, মাইনাসের কিছু জামা কাপড় নিয়ে আসবেন। এই যে এরকম প্রত্যেকটা স্ট্রিটে দেওয়া থাকে। এখানে যখন আপনি ক্লিক করবেন, চাপ দিবেন, তখন আপনার রেড বাটন থেকে হোয়াইট বাটন আপনাকে চলে আসবে, আপনার সিগন্যালে দেখাবে, ওই অপর সিগন্যালে। যখন আপনার এই সিগন্যালটা এখানে সবুজ বা আপনি ওইখানে সবুজ দেখতে পাচ্ছেন, তখন আপনি এটা রোড ক্রস করতে পারবেন। দেখেন রাস্তার 2 পাশে কি সুন্দর ঘাস লাগানো আছে, যে কারণে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। তো এই যে এরকম রাস্তায় হাঁটতে আপনার কাছেও ভালো লাগবে। রাস্তার ওই পাশে দেখেন পার্ক, বিশাল বড় পার্ক। আমি যদি এখান থেকে আধা ঘন্টা রাস্তা ধরে হেঁটে যাই, এই পার্কটা অতটুক পর্যন্তই যাবে, মানে এত বড় পার্ক। তো যেটা বলছিলাম, আপনারা যারা জামাকাপড় নিয়ে আসবেন, 2 ধরনের জামাকাপড় নিয়ে আসবেন। অবশ্যই গরমের জামাকাপড়ের চেষ্টা করবেন কিছু একেবারে পাতলা ফুল হাতা কিছু গেঞ্জি নিয়ে আসতে, অথবা সুতি কিছু শার্ট নিয়ে আসতে, একদম পাতলা, যেটা আমরা বাংলাদেশে পরি। ফুল হাতা কেন নিয়ে আসবেন কিছু, কারণ এখানে অনেক সময় বাংলাদেশের তুলনায় অনেক বেশি তাপমাত্রা বেড়ে যায়। যেমন আমি এক বড় ভাইয়ের সাথে কথা বললাম, আরও 3-4 জন ভাইও বলল, যারা কনস্ট্রাকশন সাইটটাতে কাজ করে। তো কনস্ট্রাকশন সাইটটাতে কাজ করলে ওইখানে আপনার তাপমাত্রা থাকে কখনো কখনো 45 ডিগ্রি 48 ডিগ্রি সেলসিয়াস। তো ওই সময়টাতে শরীরই সব পুড়ে যায় গরমে। হ্যাঁ, আর
যেহেতু কনস্ট্রাকশন সাইটে আপনার লোহার কাজগুলো বেশি করা হয়, তো লোহা নিয়ে যখন কাজ করে বা লোহাটা যখন ধরে, তখন ভাই বললো যে ভাই 60°C মতন তাপমাত্রা হয়ে যায়। আবার আপনাকে যদি এমন কোনো জায়গাতে কাজে পাঠায় এখানে কিন্তু অনেক পাহাড় আছে, কিছুটা মরুভূমি টাইপেরও আছে, তো ওই এরিয়াটাতে যখন যাবেন, বাইরে যদি 45°, 48° থাকে, ওইখানে ওই বালুর উত্তপ্ততার কারণে আপনার ওইখানে অলমোস্ট 60° কাছাকাছি পৌঁছে যায়। তো তখন আপনার হিট তাপমাত্রাটা চিন্তা করেন কী পরিমাণ হয়। তো ওইটা চিন্তা ভাবনা করে আসবেন। আর আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসছি, এখানে স্টুডেন্ট হিসাবে আসলে একটা বেনিফিটস আছে। সে বেনিফিটসটা কি? সেটা হচ্ছে আপনাকে কোনো হার্ড ওয়ার্ক করতে হবে না। যেমন কনস্ট্রাকশন সাইডের ওয়ার্ক আপনাকে অ্যালাউ করবে না। হ্যাঁ, অনেকেই আছে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, কনস্ট্রাকশন সাইডে একটু টাকা বেশি পাওয়া যায় দেখে মাঝে মধ্যে ছুটা কাজ করতে চলে যায় লুকিয়ে, এটা হচ্ছে ইলিগালভাবে যায়। তো যদি আপনি কখনো ধরা পড়ে যান, ইমিগ্রেশন পুলিশ যদি ধরে, নর্মালি ধরে না, তারপরেও যদি ধরে, তখন তো কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিবে। সেকেন্ড ওয়ার্নিংয়ের সময়, মানে ফার্স্ট ওয়ার্নিং দিবে, তারপরে সেকেন্ড টাইম কিন্তু আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করে দিবে। ফার্স্ট ওয়ার্নিংয়ের পরে আপনাকে ইমিগ্রেশন পুলিশ আপনার ইউনিভার্সিটিকে জানিয়ে রাখবে যে তোমার স্টুডেন্ট এই জিনিসটা করেছে, আমি ওয়ার্নিং দেওয়া আছে। তো তখন যেটা সমস্যা হবে, এখানে স্টুডেন্টরা এসে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারে না। এছাড়া আপনি হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, মিনি শপ, তারপরে যে কোনো ইয়েতে কাজ করতে পারতেছেন। তারপরে অনেক সময় ছুটা কিছু কাজ থাকে, বাগান পরিষ্কার করা, নার্সিং করা, বা কারো অ্যাজ এ কেয়ারটেকার হিসেবেও কাজ করা যায়। তারপরে হচ্ছে দেখেন এখানে এই যে খেজুর গাছ, তো এইখানকার একটা জিনিস ভালো লাগবে আপনার, দুই পাশে এরকম গাছ, আর সবচেয়ে মজার বিষয়, প্রত্যেকের বাড়ির সামনে কিছু খেজুর গাছ দেখা যায়, কোথাও মালটা, কমলা, ডালিম বা আনারের গাছ দেখা যায়। এবং সবচেয়ে মজার বিষয়, এখানে এগুলো কেউ খায় না, রাস্তায় পড়ে থাকে, পড়ে পচে থাকে। আমি গতকালকে একটা বাসায় গিয়েছিলাম খুঁজতে, তো সেখানে দেখলাম যে ডালিম পেকে ফেটে মানে গাছের মধ্যেই হয়ে আছে, পচে আছে, মানে গাছ থেকেও নিচে কিছু পড়ে আছে, গাছের মধ্যেও কিছু আছে, তো ওটা কেউ ধরতেছে না বা কিছু করছে না। আর স্টুডেন্টরা আরেকটা জিনিস যেটা করতে পারবে, সেটা হচ্ছে তেলের যে পাম্প আছে, এই তেলের পাম্পে কাজ করতে পারবে। তাছাড়া ফুড ডেলিভারি করা যায়, ফুড ডেলিভারির জন্য একটু খরচ আছে। যেমন এখন ইলেকট্রিক বাইক এবং স্কুটি দিয়েও ফুড ডেলিভারি করা যায়। জানুয়ারির 1 তারিখ 2026 থেকে এই জিনিসটা উঠিয়ে দিবে সাইপ্রাস সরকার। এটা করবে হচ্ছে আপনাকে মাস্ট বি বাইক বা হুন্ডার দিয়ে ফুড ডেলিভারি করতে হবে। এই যে দেখেন আমি যেটা বলেছিলাম, এই দেখেন কমলা পড়ে আছে, এই যে কমলা গাছ, বাড়ির সামনে কি সুন্দর কমলা হয়ে আছে, কেউ ধরতেছেও না। তো এখানে আসার পরে কি পদক্ষেপ নিতে হয় অ্যাজ এ স্টুডেন্ট ভিসা হিসেবে, এবং ওয়ার্ক পারমিটে যারা আসবেন তাদেরটা ডিফারেন্ট হয়। তো আমি নেক্সট আমার ভিডিওতে দুইটা বিষয় নিয়ে আলাদাভাবে ভিডিও তৈরি করব, তো আপনারা সাথে থাকবেন। এবং আপনাদের অনেকগুলা কথা থাকে, মানে আমাদের অনেকগুলো কথা থাকে, যেমন আমারটাও ছিল কিউরিওসিটি যে আমাকে কি শপিং করে নিয়ে যেতে হবে সাথে করে, কোনো খাবার, কি ধরনের খাবার এখানে চলে, এখানে মুসলিম কমিউনিটি কেমন, বাংলাদেশি কমিউনিটি স্ট্রংটা কেমন, বাসা, হোম অ্যাকোমোডেশনটা কীভাবে নিব, হোম এগ্রিমেন্ট কীভাবে করব, ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলব, কীভাবে মাইগ্রেশনের প্রসেসগুলো কমপ্লিট করতে হয়। অন্যান্য ইউরোপের দেশ থেকে এটা একটু ডিফারেন্ট, আমি প্রথমেই বলেছিলাম। অন্যান্য ইউরোপের দেশে যেমন আপনি যেটা ইজিলি করতে পারতেছেন, এখানেও সেটা করতে পারবেন, কিন্তু আপনাকে নিজে এটা করতে হবে, ঠিক আছে? আর অনেক এজেন্সি আপনাকে অনেক কিছু বলবে না। তো আমি চেষ্টা করব আমি আপনাদের সাথে সেই জিনিসগুলো সব কিছু শেয়ার করতে, যেন আপনারা মেন্টালিভাবে প্রিপেয়ার হয়ে এই দেশটাতে আসতে পারেন। কারণ আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে আসছেন, আপনাকে যদি ওই মেন্টালিভাবে আপনি প্রিপারেশন নিয়ে না আসেন, তাহলে আপনি এখানে মেন্টালি স্ট্রং থাকতে পারবেন না, আপনি হতাশায় ভুগবেন। ওই জিনিসটা যেন না হয়।
তো থ্যাংক ইউ বন্ধুরা, এবং আপনারা আমার চ্যানেলটার সাথে থাকেন, আমার ফেসবুক পেজের সাথে থাকেন। ওই যে দেখুন আমার এখানে গ্রিন লাইট হয়েছে, তারপরে আমি যেতে পারতেছি। গাড়িগুলি আটকে আছে, গাড়িগুলি আটকে যাবে। এটা হচ্ছে সাইপ্রাসের নিকোসিয়ার বাস স্ট্যান্ড, যেটা আমাদের মহাখালীর মতো বা সায়দাবাদের মতো। এখানে বাস ডিপো যেটাকে বলে, ইন্টার বাসগুলোর যতগুলা সার্ভিস আছে এখানে এসে জমা হয়। ওই যে একটা পার্ক আমি যেটা বলেছিলাম, এদিক দিয়ে কিছু কনস্ট্রাকশন চলছে। আপনারা জানেন হয়তো বা 2026-এর মধ্যে সাইপ্রাস সেনজেন হয়ে যাবে। জানুয়ারিতে বলা হচ্ছে, অথবা সর্বোচ্চ 2026-এর ডিসেম্বর এর মধ্যে এটা সেনজেন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং সেনজেন হলে স্টুডেন্ট ভিসা হিসাবে এসে আপনি এখানে সেটেল হতে পারবেন কি পারবেন না, অথবা যদি সেনজেন নাও হয় আপনি অন্য কোনো দেশে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন কি না। যদি ক্রেডিট ট্রান্সফার করতে না পারেন, এখান থেকে ব্যাচেলর অথবা মাস্টার্স করার পরে কীভাবে আরেকটা দেশে লিগালি, দেখুন আমরা বাঙালিরা যেটা করি সবসময় ইলিগাল একটা চিন্তা করি, গিয়ে আমরা অবৈধ হয়ে যাই, অ্যাসাইলাম করি। এটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হয়, তেমনি আপনি বিপদে পড়েন। কেমন বিপদে পড়েন? আপনার কাগজপত্র হতে অনেক সময় লেগে যায়, এবং আপনার বেতন, আপনার স্যালারি যেটা দেওয়ার কথা, ওই স্যালারিটা কিন্তু আপনি প্রাপ্য স্যালারিটা পান না। সো আপনারা ইথিক্যালিভাবে কীভাবে লিগালভাবে, লিগাল প্রসিডিউরের মাধ্যমে এখান থেকে আরেকটা দেশে গিয়ে কীভাবে সেটেল হতে পারবেন, সেই সম্পর্কেও আরেকটা ভিডিও আসবে আপনাদের, আলাদা আলাদা সব ভিডিও আসবে। এখানে দেখেন পার্কের সাথে রাস্তার কাজ চলছে কিছু, ওটা হচ্ছে একটা ফুটবল মাঠ। তো এটা সেনজেন হওয়ার জন্য খুব জোর চেষ্টা করছে। অলরেডি অনেক উন্নয়ন হয়ে গেছে, গত 3 থেকে 6 মাসের মধ্যে প্রচুর ডেভেলপ করেছে, যেন এটা সেনজেনের মধ্যে আওতাভুক্ত হয়ে যায়। দেখেন এটা পুরোটাই প্যাডেস্ট্রাইন, মানে হাঁটা চলার রাস্তা এটা করতেছে। তো এটা হচ্ছে আপনার মেন রোড থেকে শর্টকাটের জন্য আপনি গ্রাউন্ড দেখতে দেখতে যেতে পারবেন। সামনে ওপেন মার্কেট আছে, ওপেন মার্কেটটা হচ্ছে গাড়িগুলো পার্কিং করা থাকে, এবং ওখানে সাপ্তাহিক একদিন বসে, মার্কেট বসে, সবজি বাজার, মাছ সবজি যত ধরনের কিছু আছে ওইটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো অনেকে সাপ্তাহিক 1 সপ্তাহ বা 15 দিনের বাজার সদাই করে নিয়ে যায়। এখানে কিছুটা চিপ রেটে, লো রেটে, প্রাইসে আপনার এখানে পণ্যগুলি পাওয়া যায়। আর এখানে আপনার জন্য খুশি হবেন, 25 থেকে 26% মুসলিম কমিউনিটি আছে। আপনি যদি আশেপাশে থাকেন নিকোসিয়ার মেন সিটি, তাহলে আপনি 1 থেকে 2টা মসজিদের আজানও শুনতে পাবেন, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সম্পর্কে আলাদা আলাদা ভিডিওতে আলাদা আলাদা ডিটেলস শেয়ার করব। থ্যাংক ইউ।